হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো দুই তিনটা টপিক নিয়ে। হ্যাঁ, প্রথমে কথা বলবো হচ্ছে রোহিত সিনেমার একটা গান এসেছে এবং শাকিব খানের পয়লা বৈশাখ উপলক্ষে একটা গান আসতে যাচ্ছে। তো সাগর, প্রথমে কোনটা দেখবি? প্রথমে আমরা রিয়াকশন দিয়ে দেই গানটার, অ্যান্ড গানে যেহেতু কপিরাইট ইস্যু থাকতে পারে, তো মেন পয়েন্ট হয়তো বা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। হ্যাঁ, 3, 2, 1 প্লে। রোদে আইলা গা জুড়াইতে গানের নাম। ভেড়া দেখা যাচ্ছে একটা লাল পাহাড়ের একটা জায়গার মধ্যে। রোদে আইলা গা জুড়াইতে, সহজিয়া এক্স রাশেদ শরীফ। সুন্দর আছে, দৃশ্য অনেক সুন্দর। রোহিত রিয়েলিস্টিক লাগতেছে। ফিল্ম বাই মেজবাউর রহমান সুমন। রিয়েলিস্টিক লাগবে না কেন? গানের সিনেমাটোগ্রাফি দেখছো? এটা কি তুষি? হ্যাঁ, একটা বিয়ে দেখানো হচ্ছে গ্রামের আর কি। থিয়েটার ঈদুল আজহা। ইরা কারা ভাই? এটা মানে সিঙ্গার। সাউন্ড একটু কম কম লাগতেছে না? স্লো গান তো, এর জন্য মনে হচ্ছে তো। ক্যারেক্টারটা ভাই তুষির একদম পুরো রিয়েলিস্টিক লাগতেছে, একদম মানে গায়ের রংটা। মানে আমি এই সিনেমাটা দেখার সময় মনে হয় সুন্দরভাবে ব্যাক সিট নিব অ্যান্ড শুধু দৃশ্যগুলো এনজয় করব, এমন ভাবে টিউনটা বানাইছে। মানে ভাই অস্থির লাগতেছে এই টিউনটা। দিস ইজ দ্য সিনারি। তাও গন্ধম ফল ট্রেলারে বলছে। দেখে মনে হচ্ছে যে আসলে আমরা একটা মানে ওই হাওয়া রিলেটেড মুভি পেতে যাচ্ছি, মানে ওই ধাঁচেরই। ওইটার থেকে সিনেমাটোগ্রাফির দিক দিয়ে ফার বেটার। বাট মানে ওইরকম গল্প টাইপ, হ্যাঁ, একটু অন্ধবিশ্বাস, একটুখানি হচ্ছে দৈবভাবে যে জিনিসগুলো হয় না সেরকম। ইন থিয়েটার্স ঈদুল আজহা 2026, মানে তারা আসলে অফিসিয়ালি ঘোষণা করে দিল যে হ্যাঁ, তারা আসলে কোরবানির ঈদে আসতে যাচ্ছে। আমার বিশ্বাস যে এটা দর্শকদের সিনেমা হলে টানতে পারবে, তাদের প্রমোশন যদি এরকম ভাবে ভালোভাবে করতে পারে। তাদের দুইজনের যে গায়ের রং বলেন বা গ্রামের পরিবেশ বলেন, প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগতে বাধ্য, কারণ এই সিনেমাটোগ্রাফির সাথে আপনার সব কিছুই যাচ্ছে। তো সাগর, এটা নিয়ে তোর মন্তব্য কি? মানে তোর আসলে কেমন লাগলো বিষয়টা? ভালো লাগছে। আমি হয়তো বা ফার্স্ট ডে ফার্স্ট শো না দেখলেও সব সিনেমা শেষ করার পরে সিনেমাটা আরামসে দেখবো। তো নেক্সট টপিকটা হচ্ছে শাকিব খানের গান। হ্যাঁ, শাকিব খান আসতে যাচ্ছে পয়লা বৈশাখে। আপনারা এর আগে দেখেছিলেন যখন হচ্ছে ওই প্রিন্স সিনেমার শুট হয়, সাগর মনে আছে? তখন হচ্ছে ওই যে আদনান আল রাজীবের একটা কন্টেন্টের জন্য নাকি শাকিব খান প্রিন্স সিনেমার শুটিং থেকে শুট শেষ না করে আর কি সে হচ্ছে ব্যাক করছিল, না মালয়েশিয়াতে না কোথায় গিয়ে যেন শুট করছিল। শ্রীলঙ্কা মনে হয়। ও শ্রীলঙ্কা, হ্যাঁ হইতে পারে। তো ওইখানে যে যখন শুট করছিল, তো ওইখানে কিন্তু ওই যে একটা ভাইরাল হয়েছিল একটা ছবি। ইভেন আমাদের পেজে কিন্তু সেটা দেওয়া আছে, ওই যে ছবিটা আমরা তখন দিছিলাম। আমরা ভাবছিলাম যে ওইটা হয়তো প্রিন্স সিনেমার কোনো গানের শুট। হ্যাঁ হ্যাঁ। বাট এখন আসলে ওইরকম ভাবে তখনই আসি সবাই শিওর হয়ে গেছিল যে এটা আসলে আদনান আল রাজীবের একটা হচ্ছে ঈদের একটা কন্টেন্ট, ঈদের একটা গান, Advertisement. হ্যাঁ, যেখানে হচ্ছে শাকিব খানকে দেখা যাবে তো হ্যাঁ, নতুন রূপে। এটা পয়লা বৈশাখের দিন রিলিজ পাবে, অ্যান্ড এটা দেখার জন্য আমরা এক্সাইটেড আছি। শোনা যাচ্ছে যে এটার বাজেট নাকি অনেকগুলো সিনেমার বাজেটের থেকেও বেশি, এই একটা গানের বাজেট। তো এটা আমাদের এক্সপেকটেশন আসলে বাড়ায় দিছে। তো আসলে দেখা যাক আসলে কি হয়। তো সাগর, তুই মিউ দেখছস? মিউ এর কি এক্সপেকটেশন ছিল, বা হচ্ছে তোর কি আসলে এক্সপেকটেশন ফুলফিল করতে পারছেন? এটা ঈদের অনেকদিন আগে রিলিজ পাইছিল, ঈদ উল ফিতরের। আমরা তো ঈদের সবগুলো সিনেমা দেখার কারণে আসলে সময় পাই নাই তেমন একটা। তো যখন এখন আমি ফাঁকা সময় পেয়েছিলাম তখন আমি মিউটা দেখে নিয়েছি, মাত্র 1 ঘন্টার কন্টেন্ট। আমি অ্যানিমেল লাভার, আমি আমার নিজের বাসায় বিলাই পুষি, তো এই কারণে এই স্টোরিটা আমাকে একটু ভালোই কানেক্ট করেছে। অ্যান্ড বলবো যে হ্যাঁ, ত্রুটি ছিল, অনেক ত্রুটিই ছিল। সিনেমা স্লো, ক্যারেক্টার, বাকি ক্যারেক্টারগুলো তেমন একটা ভালো অভিনয় করে নাই, সাদিয়া আয়মান বাদে। সাদিয়া আয়মানের অ্যাক্টিংটাও একদম মাস্টারপিস লেভেলের ছিল না, যেটা তবে উৎসবে ছিল সেরকম না আর কি। হ্যাঁ, তবে না, সে চেষ্টা করছে বাট ওই পারফেক্ট জায়গায় পৌঁছাতে পারে নাই। তবে বলবো যে হ্যাঁ, গল্পটা আমার ভালো লেগেছে। স্লো ছিল বাট ভালো লেগেছে। আমি তো হচ্ছে ক্যাকটাস দেখছিলাম অনেক আগে।
ক্যাকটাসের যদি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের কথা বলি, আরিফিন জিলানির ক্যারেক্টারটা, ঠিক আছে, তারে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর আরিফিন জিলানির কথা যদি তুই আমার বলছিলি হচ্ছে ইয়াতে কি বলে বনলতা এক্সপ্রেসে ছিল, তো ওই যে একটা ক্যারেক্টার দেখলাম বনলতা এক্সপ্রেসে এক ধরনের ক্যারেক্টার, আবার হচ্ছে ক্যাকটাসে পুরাই অন্য ধাঁচের ক্যারেক্টার। মানে ভাই ওনাকে দিয়ে আসলে অভিনয় মানে অভিনয় নেক্সট লেভেল পর্যন্ত যাওয়া যাবে, কারণ উনি ক্যারেক্টার চেঞ্জ করতে মনে হচ্ছে কি 1 সেকেন্ড সময়ও তিনি নেয় না। ক্যাপটাসটা কতক্ষণ লাগবে দেখতে? ক্যাকটাসটা মোটামুটি 30-35 মিনিট করে 6টা পর্বের মতো ছিল হয়তো, আমি যতটুকু মনে পড়ে আর কি। তো ওই অনুযায়ী হিসাব করলে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আর কি। আমার নেক্সট একটা কন্টেন্ট দেখার প্ল্যান আছে, ভিকে জাহিদের চক্র সিজন 2। দেখা যাক, ধীরে ধীরে আমি সময় পেলে দেখে নিব। আর তার উপরে তো চরকির কিছু কন্টেন্ট আসতেছে পয়লা বৈশাখে, চরকি বিঞ্জের, তো সেগুলো দেখার প্ল্যান আছে। চরকিতে মেবি আসতে যাচ্ছে চা গরম, চা আর গরম। বিনজে মেবি আসতেছে নাকি তুমি আমি শুধু মনে তুমি হয়। আমি শুধু আর কি, ওই যে উল্টাপাল্টা হইতে পারে বিনজ আর চরকির মধ্যে। তো এগুলো আসলে কালকে দেখার প্ল্যান আছে আমাদের, রিভিউ আসবে রিভিউ পাইতে, আর আমরা এই চ্যানেলে তো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করবোই। হ্যাঁ, আপনারা কোন বিষয়ে ডিটেলসে আলোচনা চান সেগুলো কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই, কাটা।